সবাই এলাকার সন্তান আমার এই 26 নম্বরে বেড়ে ওঠা সেই হিসাবে আমার এলাকা ক্যান্ডিডেটের সাথে কি দেখা করার সুযোগ হবে আমার? ক্যান্ডিডেটের সাথে দেখা করার সুযোগ হবে? 27 তারিখ আসবে থাকে 27 তারিখও আমরা তো 27 তারিখ যদি থাকে আমি যেটা করছি আমি একটু বলি আপনাদের। বসেন বসেন বসেন। এদিকে রাখেন অফিসে আমি করবো দিলাম। বিষয়টা হলো এরকম, আমি যখন আমাদের প্রার্থী জাতীয় পার্টিতে মনোনীত হলাম তারপর থেকে আমি 11টা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাই। এই সাদা পতাকা হলো শান্তির পতাকা, জাতীয় পতাকা আছে। আমার ক্লাস 8-এ পড়া একটা মেয়ে আছে ভিক্টোরিয়া হোম স্কুল অ্যান্ড কলেজে পড়ে ক্লাস 8। ওকে নিয়ে একটা গোলাপ ফুল সহ 11টা পার্টি অফিস যায়, যেটা আমাদের এই আসন কেন্দ্রিক যেসব কার্যালয় আছে, বিএনপির কার্যালয়, নাগরিক তারপরে বাসর জাসর একটা ক্যামেরা নিয়ে ওনাদের সাথে যাই, ফুলদের এবং শুভেচ্ছা বিনিময় করি। মূলত শান্তির বারোটা পৌঁছে যাবে। জাতীয় পর্যায়ে যাই হবে, মতের ভিন্নতা আমাদের থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন অন্যের মতকে রেসপেক্ট করি, সেটাই হলো আমার পক্ষ থেকে একটা শান্তির বার্তা নিয়ে যাচ্ছি সকলের কাছে। শান্তির বার্তা এই সাদা পতাকার একটা প্রাচীন যুগে, মধ্য যুগে এবং আধুনিক যুগে এটাকে শান্তির পতাকা হিসাবে স্বীকৃতি দেওয়া। 1899 সনে হেগ কনভেনশনে এটাকে আনুষ্ঠানিকভাবে দেওয়া। তো এখন আমি চাচ্ছি এর বাইরে আমি 4টা ক্যান্ডিডেট যারা আছেন এখানে 4জনের সাথে সাক্ষাৎ করেছি। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে যদি মালিক সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারি, ফুলের গোলাপ ফুল দিব, ওটা লাল আর সবুজের একটা কম্বিনেশন আছে। আর আমি শান্তির বার্তা যে আমরা এই ঢাকা 8 আসন, এই আসন থেকে যদি শান্তির বার্তা পৌঁছে দিতে পারি তাহলে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত। আমাদের মধ্যে যদি বিভেদ না থাকে, রেশারেশি না থাকে, ভেদাভেদ না থাকে, বিভাজন না থাকে, আমাদের মধ্যে যাতে একজন আরেকজনের সম্পর্ক মাঝখানে যেন দেয়াল সৃষ্টি না হয়, দেয়াল যাতে কখনোই প্রাচীন না হয়। অন্তত ঢাকা 8 আসনে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও যাতে এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি ওনার সাথে প্রার্থী। আপনারা যদি এই ব্যাপারে ভূমিকা রাখেন, নাম্বারটা রেখে জি জি তুমি কি